আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পের নামটা গল্পের মাধ্যমেই বুঝে ফেলবেন। ঢাকা পল্লবী এলাকায় একটা ফ্যামিলি 10,000 টাকায় একটা ফ্ল্যাটে থাকে। যে পরিবারে 2 জন কন্যা সন্তান, একজনের বয়স 8 বছর, যার নামটা রামিসা। রামিসা মেয়েটা বাবার খুব আদরের, মায়ের খুব যত্নের। রামিসাকে তার মা প্রত্যেক দিন সকালবেলায় খুব যত্ন এবং আদর সহকারে স্কুলে পাঠাইতো। হঠাৎ একদিন রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মা ছটপট করে খুঁজছিল। যখন প্রতিবেশীর দরজায় রামিসার একটা স্যান্ডেল পাওয়া গেছিল, তখন ওই প্রতিবেশীর দরজাটা ভিতর থেকে লক করা ছিল। তখন রামিসার মা প্রতিবেশীদেরকে, আশেপাশের প্রতিবেশীদেরকে ডেকে এনে দরজাটা ভেঙে ওই রুমে ঢুকে গিয়ে দেখে যে রামিসার মাথা কাটা দেহটা পড়ে আছে খাটের নিচে, আর মাথাটা পড়ে আছে বাথরুমের কোণে। একবার ভেবে দেখেন তো, এই যে রামিসার মা রামিসাকে প্রতিদিন সকালে যত্ন করে আদর করে স্কুলে পাঠাইতো, সেই মেয়েটাই মাথা কাটা দেহটা যখন মা দেখছে, সেই মার মন, সেই মা তার হৃদয়টা কিভাবে ভেঙে চুরে গেছে সেটা আমি আপনি বুঝবো না। বলতেছি, যখন রামিসার বাবা সেই ঘটনা শুনলো যে রামিসা পৃথিবীতে নেই, তখন রামিসার বাবার কথা বলার মতো সাহস ছিল না। রামিসার বাবার ফোনে রামিসার 500-র উপরে ছবি ছিল। সেই মেয়েটাকে একবার দেখবে ওই ছবিতে, সেই সাহসটা রামিসার বাবার ছিল না। এটা পৃথিবীতে কোনো বাবারই থাকবে না, পৃথিবীতে কোনো বাবারই থাকবে না। যখন তার সন্তান মারা যায়, সেই কথাটা শোনার পর, যখন সেই কথা শোনার পরই যখন বাবার দিক বিদিক থাকে না, দিশা থাকে না, সেই বাবা যখন শুনে তার মেয়ের মাথা কাটা দেহটা পড়ে আছে অন্যের খাটের নিচে আর মাথাটা পড়ে আছে বাথরুমের কোণে, তখন কিভাবে সেই বাবাটা কথা বলবে বা তো ওই ছবিটা দেখবে, সেই সাহসটা রামিসার বাবার নেই। রামিসার বাবা শুধু একটাই কথা বলতেছিল যে আমি 3 বছর যাবত আমার পায়ের স্যান্ডেলগুলা পরতেছি সেলাই করে, অথচ আমার মেয়ের কোনো আবদার অপূরণ রাখি নাই, আমার মেয়ের কোনো আশা এই যাবৎকালে আমি অপূরণ রাখি নাই। আমার মেয়েটা কিছুদিন আগেও বোরকা চেয়েছিল, আমি 1000 টাকা দিয়ে একটা বোরকা কিনে এনেছি।